নমস্কার। একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। আপনারা অবগত আছেন যে তরুণের স্বপ্ন 2025 স্কিমের কাজ করতে গিয়ে আপনারা একটি গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছেন। এটা পুরো রাজ্য জুড়েই সমস্যা। প্রতিটি বিদ্যালয়ে বেশ কিছু ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড হিসেবে এনপিসিআই থেকে মার্ক হয়ে এসেছে। সে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাকাউন্ট হোক বা স্টেট ব্যাংকেরই অ্যাকাউন্ট হোক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা অন্যান্য ব্যাংক। এখানে আপনারা বুঝে পাচ্ছেন না যে এই ক্ষেত্রে কি করণীয়, কেননা ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্যই 100% ঠিক রয়েছে, যা সত্যি একটি চিন্তার বিষয়। আমি নিজেও একটি স্টুডেন্টের তথ্য যাচাই করে দেখেছি, সমস্ত তথ্যই ঠিক ছিল, তবুও ইনভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট শো করেছে। এবার বলি এই সমস্যা কি করে সমাধান হতে পারে বা সমাধান করবেন। আপনারা সকলেই একটি বিষয় জানেন যে সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টগুলি সিএসপি ভ্যারিয়েন্ট মানে সিএসপি থেকে অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে, যার ফলে সেই ছাত্রছাত্রীদের ব্যাংক লেভেলের যে কেওয়াইসি সেটা সিএসপি লেভেল থেকেই হয়েছে, ব্রাঞ্চ লেভেল থেকে কিন্তু হয়নি সেটা। তাই আপনারা প্রথমে ছাত্রছাত্রীদেরকে বলুন যে তাদের যে ব্যাংক অ্যাকাউন্টটি মানে সিএসপির মারফতে যে ব্যাংক অ্যাকাউন্টটি তারা করেছে এবং আপনাদের কাছে তরুণের স্বপ্নের জন্য সাবমিট করেছে, সেটি অ্যাকচুয়ালি যে ব্রাঞ্চের আওতায় পড়ে সেই ব্রাঞ্চে যেতে বলুন সেই ছাত্রছাত্রীদের, এবং তাদের ফুল কেওয়াইসি মেন ব্রাঞ্চ থেকে করতে বলুন, মানে যে ব্রাঞ্চে তার অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্রাঞ্চ থেকে করতে বলুন, সিএসপি থেকে নয় একদম। সাথে পারলে ব্যাংকগুলিতে বলে রাখুন যাতে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দেয় এবং তাদের কেওয়াইসি গুলো যাতে সম্পন্ন করে দেয় যত তাড়াতাড়ি সম্ভব। এরপর কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে সেই সমস্ত ছাত্রছাত্রীদের তথ্য পুনরায় চেক করে আপডেট দিন। বাংলা শিক্ষার তরুণের স্কিম, তরুণের স্বপ্ন স্কিম যে অপশন রয়েছে সেই অপশন থেকে আপডেট দিন এবং সেন্ড টু এসআই করে দিন। এতে করে অ্যাকাউন্টগুলিতে যে ইনভ্যালিড যে অপশনটি রয়েছে সেই ইনভ্যালিড থেকে ভ্যালিড হওয়ার সম্ভাবনা 90% হয়ে যাবে। তারপর আপনারা এসআই লেভেলে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে অ্যাপ্রুভ করিয়ে নেবেন। কেওয়াইসি না করিয়ে আপনারা কিন্তু সেন্ড টু এসআই একদম করবেন না। আপনাদের এই যে প্রসেসটি বললাম এটা আমার নিজের পিএফএমএস পোর্টালের পূর্ব অভিজ্ঞতা থেকে সলিউশন পাওয়া, তাই আশা রাখছি সমস্যার সমাধান হয়ে যাবে। তাই সকলে যেভাবে বললাম সেইভাবে করুন। সকলকে ধন্যবাদ।